কি রে? আরে হ্যাঁ ভালো আছো? হ্যাঁ ভালো আছি। তুই ভালো আছিস তো? হ্যাঁ ভালো আছি। ক কি করবি? আরে কোয়া বলতে রথ তো আইসি গেল। আর ও তো কদিন আছে, রথ করবো চলে যাবে। তবে এই দুই একদিনের মধ্যে কি রোধ করবে? দুই একদিনের মধ্যে কি রোধ করা যাবে নাকি? সব হবে। তোর কাছে কোনো আইডিয়া আছে? না, দুই একদিনে বাবু আমি রোধ করার আমার কাছে কোনো আইডিয়া নেই। তাইলে চল। ঠিক আছে চ তাইলে। তোর বুদ্ধি কিন্তু যেন মারটা নাই খাই, হ্যাঁ সেই জায়গা ধ্যান রাখবি। বন্ধু কি আইডিয়া তোর কাছে আছে? বন্ধু আরে আমার কাছে আইডিয়া আছে। হ্যাঁ যে ধনী ধনী লোকের ঘরে যাবা, হ্যাঁ চাঁদা তুলবা আর ব্যাস করবা। আর ধু আর কি? তুই ধুবে নি, আমি তো আছি। কার ঘর যাবা তাইলে? প্রথম কার ঘর যাবা? প্রথমে আছে ওই যে দোকানদার ঘরকে, নাড়ু ঘরকে যাওয়া। চ চ তাইলে। আরে এই ওটা দোকানদার ঘর। হ্যাঁ হ্যাঁ ওখানে আছে। ও দুখাদা, ও দুখাদা, দুখাদা, ও দুখাদা। আরে কে ডাকে আমাকে? আরে ভিতরে আইসো, ভিতরে আইসো। কে আছে? ভিতরে আইসো। হ্যাঁ আরে জিতেন বাবু জি। আরে আইসো আইসো, ভিতরে আইসো, ভিতরে আইসো, ভিতরে আইসো। কি মনে করেন মানে পরিবার বাড়িতে? আরে দাদা তুমি জানো নি গোটা গ্রাম হয়ে গেছে আর তুমি কি জানো নি? কি ব্যাপারটা বলো তো? গোটা গ্রাম জানে আর তুমি কৌটো জানো নি? আরে জানো নি আমার জিতেন দা 100 ফুটের রথ করে দি। কি গো গ্রামে শুনো নি? হ্যাঁ হ্যাঁ আমি তো জানি নি। তার জন্য আসছি তো। তার জন্য আমার 100 ফুটের রথ। কি বাবা, আমার বাপের জন্য আমি দেখিনি। আরে এই রাস্তা দিয়ে আমাদের গ্রামের রাস্তা দিয়ে এবছর জিতেন দা 100 ফুটের রথ করে দি। বিশাল বড় রথ করছে জিতেন দা এবছর ধুমধাম করি। আর বাকি দাদার মুখ থেকে শুনিল। আমার তো জানা নেই। শুনো, আমার না 100 ফুটের রথ বার করে দিই। তার জন্য জগন্নাথের কৃপায় যে তোমার 3টা মিনি চলে দিই। আচ্ছা তো কি হয়েছে? কি 3টা মিনি আমার কোনো কাজের হয়নি, শুধু ধার, শুধু ধার। হায় হায় হায়, তুমি সেটা 20,000 টাকা চাঁদা দিতে পারবো নি? কিরকম লোক তুমি? হ্যাঁ তোমার চাষবাসই হবে নি, জগন্নাথের দয়া তোমার কিচ্ছু হবে নি। এগুলা তুই কইসনি? তুই জয় জগন্নাথের যখন কথা যখন কইছু আমি দেখলি, তুই 20,000 কইছু। আমি কথাটা কি পারি? আমি সেটা থেকে আমি চেষ্টা করি, তোকে আমি দেখলি। আচ্ছা ঠিক আছে, 20,000 টাকা আমাকে দিতে হবে, ঠিক আছে? আচ্ছা তুই কাল পরশুর দিকে আয়, আমি কথাটা কি পারি তোকে আমি চেষ্টা করে দেবো। তুই 20,000 তুই কইছু। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। ঠিক আছে 20,000 তো 20,000ই দিতে হবে, ঠিক আছে? আচ্ছা 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 ঠিক আছে ভাই, ঠিক আছে। আচ্ছা জিতেন বাবু, আমার একটা অনুরোধ আমার আছে। অনুরোধটা হচ্ছে এই যে জয় জগন্নাথ যে রথ যেটা আছে, সেই রথে আমি তো ফলমূল একটু দেওয়া আর কি। আরে ফলমূল কি, তুমি সোনা দানাও লেইছিব সাথে করে, ঠিক আছে? হ্যাঁ ফলমূল, সোনা দানা আর হীরা জবারা যদি আছে সব লিখি যাও, আচ্ছা ঠিক আছে? আরে আমাকে ফলমূল আমি দিবা কইলি, আর আমাকে সোনা গয়না হীরা মুক্তা এগুলা দিতে আমাকে কইলা কেন? এ তো বড় গন্ডগোল মারলা রে। ও জয়দা, আরে ও জয়দা, আরে কে আছো? আরে গৌতম বাবু, জিতেন বাবু, নমস্কার। জয় দাদা নমস্কার। আরে শুনো নি, আরে কি ঘটনা হয়েছে তুমি শুনো নি? না তুমি এই গ্রামে রও না অন্য গ্রামে রও? এই গ্রামে তো আছি। আরে আমার দাদা জিতেন দা যে 100 ফুটের রথ করে গ্রামে, তুমি শোনো নি? আচ্ছা আচ্ছা আচ্ছা, ভালো কথা, ভালো প্রস্তাব। না তবে আমার এই কথা জানা নেই। তো আইলি তো সেই জন্য তোমার। আচ্ছা কি করতে হবে আমাকে? কি করতে হবে মানে ফকট তো আর হবে নি। 10,000 টাকা দাদাকে চাঁদা দাও, রথ হবে জি। দাদা 10,000 টাকা তো আমি দিতে পারবো না। আর দাদা রথ ফট করতে হবে না, এত টাকা আমার কাছে নেই। কি জয় জগন্নাথ, এত বড় অসম্মান! কি রথ করতে হবে নি কটো? ঠিক আছে এই রথের দিন বৃষ্টি হয়ে করে তোমার সব সবজি পচে যাবে। আরে দাদা শান্ত শান্ত শান্ত। আরে রাখছো কেন দাদা? শোনো 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 শোনো, বলো 10,000 টাকা নাই, 5,000 টাকা নিয়ে যাও আর আমি যাবো। যা রাগারাগি কোনো করো নি, শান্ত হও। আর যখন ভালো প্রস্তাব রথ করো বলছো, রথ করো, আমি যাবো রথে দড়ি টানবো। আচ্ছা ঠিক আছে তাই দাও। জয় জগন্নাথ। এরপরে কোথায়? এরপরে সুবলদার ঘরে চলো। চলো সুবলদার কাছে যেতে হবে তো। আই তো সুবলদার। দাদা দাঁড়া 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 দাঁড়া। আরে তোমার কাছে আসতে লাগে দাদা। আরে কি ব্যাপার গো? দাদা গাড়িটা একটু বন্ধ করো। আরে আইসা বলতে তুমি গ্রামে আছো না কোনটি আছো? তো শুনো নি যে দাদা যে কি কার কর্মকাণ্ডে যুক্ত, কি করবো? তো কোনটি আছো? 100 ফুটের দাদা রথ করেটে। তোমাকে বুঝতে হবে 100 ফুটের দাদা রথ করেটে এবছর গ্রামে। হ্যাঁ সেই ব্যাপারে তোমার কাছে আসতে। কি ব্যাপার মানে কি ফকট কি হবে? 15,000 টাকা চাঁদা দিই তো দাদা। নতুন দোকান করছি,
এবং কর্মচারী আছে, আমার টাকা পয়সা অনেক খরচ হয়ে গেছে, আমি তো 15,000 টাকা দিতে পারবো না, 2,000 টাকা দেওয়া যাবে, এর থেকে বেশি দেওয়া যাবে কি 15,000 টাকা দিতে পারবো নি? না, আমি দিতে পারবো। জয় জগন্নাথ, জগন্নাথের অভিশাপ লাগবে, তোমার দোকানে একটাও কাস্টমার হবে না। এই ঠিক আছে। অভিশাপ দিও নি, আমি আর 5,000 টাকা দেবো। না না দাদা 5,000 টাকা নিবেনি, তুমি 10,000 টাকা দাও দাদা। 100 ফুটের করেটে তোমাকে বুঝতে হবে দাদা যে এত বড় রথ গ্রামের প্রথম হয়টে, আর তুমি এত বড় দোকান করছো। দাদা ঠিকই কইছে, জয় জগন্নাথ কি পাই, কিন্তু একটাও খরিদ্দার কাল নয় আসবে না, তোমার দোকান ফুটি যাবে। হ্যাঁ। পালি চলো এই চলো, 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 চলো। দাঁড়া 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 দাঁড়াও, দাঁড়াও। তুমি এক কাজ করো, 8,000 টাকা নেবো। 8,000? হ্যাঁ, কি রে, হবে? দিল। ও, তো 8,000ই দিব। ঠিক আছে, ঠিক আছে দিয়ে দাও তাহলে দাদাকে। আমার কর্মচারী যাবে, আচ্ছা, দিয়ে দিচ্ছি। ঠিক আছে, ঠিক আছে বাবু, টাকাটা যে দিয়ে আইসব, ঠিক হ্যাঁ আছে? হ্যাঁ, আমি কালকে যাই করি, বাবু অ্যাকাউন্ট তুললে আমি দিয়ে আইসবা। আচ্ছা হো, ঠিক আছে, ঠিক আছে দাদা, আইসি। কি হবে বাবা দা? হ্যাঁ। চুপচাপ দাঁড়িয়েছে যে, আরে রথ আরে, এসে কথা বললে কি রথ তো এখনো বাড়িলানি। সেই রথ আসবে বলে তো আমিও তো সেই দাঁড়িয়ে আছি তখন থেকে, অপেক্ষা করছি রথের জন্য। সেখানে দেখছি সুবলদাও দাঁড়িয়েছে, চলো দেখি কি ব্যাপার। বলদা কালকে চলো দেখি কি ব্যাপারটা। হ্যাঁ। আরে দাঁড়িয়েছে যে কি ব্যাপার? আরে আমি তো রথ খাই, রথ বার করবে, জিতেন বললো রথ বার করবে কোথায়? আরে রথ কোথায়? আমরা তো সেই তখন থেকে সেই রথের জন্য অপেক্ষা করে করে তোমাকে দেখে চলে এলাম। আরে বাড়িতে গেলে আমাকে তো মারবে, সবজি বিক্রি করে সমস্ত পয়সা দিয়ে ফলমূল কিনে এনেছি রথে পূজা দেওয়া বলে, কিন্তু এখনো পর্যন্ত রথ নেই। কি সমস্যায় পড়ছি বলো না? আরে আমার ঘরে দোকান বন্ধ করে আমি বাজার হাট করছি, নিয়ে যাবার মন্দিরের কাছে, তা 100 ফুটের রথ, আমার বউ তো রইতেই দিবে না, মারিয়ে একবার 3 দিন 4 দিন এখন হসপিটাল পয়েন্ট করে দিও মনে হয়। এদিকে 8,000 টাকা দিয়েছি, জিতেন রথ 100 ফুটের রথ করছে, কিন্তু তার কাই কোনো কিছু সারা শব্দ নেই। কি যে ব্যাপার আমি বুঝতে পারি না। আরে তোমার তো ব্যাপারটা শুনতে পেলে, মোর ব্যাপারটা শুনছো কি? আমার ব্যাপারটা বহুত ক্রিটিক্যাল ব্যাপার আছে। আমাকে 20,000 টাকা দিচ্ছি, এই যে ফলমূল বাজার আমি করছি। এবার করার পর 3 দিন আমার মিনি বন্ধ আছে, চাষি মানে খুঁজে আমাকে ডাঙ্গলি মারার জন্যে। বউর মানি পার্সনু পয়সা চুরি করিয়ে আমি লোককে দিছি। বউ যদি জানতে যদি পারবে আমাকে ঘরে ঢুকতে দিবে, ঝাঁটা লিখে দিবে আমাকে। সে আমি যে কি যে করবা, জিতেন তো পুরো আমাকে পুরো চুনা দিয়ে দিলা আর কি। 100 ফুটের রথ দেখে করি, আর 100 পুরো ফুটের আমাকে বাঁশ আমাকে দিয়ে ছাড়লা আর কি। আমারও তো পরিস্থিতি খুব খারাপ। চলো দেখি জিতেনের কাছে। চলো জিতেনের কাছে যাবো, রথ, চলো দেখি রথ কি কি ব্যাপার, করছে, রথের কি ব্যাপার সেপার। হ্যাঁ, চলো চলো। যাই, চলো। দেখ জিতেন, 2 টাকা তুলছি আমি, তো হিসাব অনুযায়ী অনেক টাকা হয়েছে আমার এখানে, কিন্তু যেটা হয়েছে তুই চ রথ ফথ করবো, জানাইলে লোক মারবে। আরে দূর, রথ ফথ করতে হবে না। আর সেই পয়সাটা তোলা হয়েছে কি রথ করবো থোড়ি না। কি করবো জন্য তুলছো? আরে সেটা পার্টি করবো বলি, তোকে তুই কি সারা তুই সে বুঝতে পারুনি? তুই শুন, তুই সে লোকের ঘরে যেই সোনাদানা মাগুটু, কার দোকানে যেই চাকনা মাগবু, দি মার আমি খাবা, বাবু আমি রইবানি তোর সঙ্গে, তুই তোর আরে রথ। তুই র না, দূর না আমি লোককে যাই কই দিবা তুই রথ, হায় হায়। তাহলে রথ করবো নি, লোক আরে পিটবে, যাইস আমি না না। আমি পালিয়ে আরে। তুই রো একটা। হায় হায় হায়, যা সালা, এ তো পালিয়ে গেল, দু লোকে পড়ে পার্টি করবো কইলি। ও পালিয়ে সব পালিয়ে যাও, আগে আবার আমার খাম্বাটা বার করি। আহ, आह, दिल में पूरा सुकून आया। देखते ना, ও যে টাকা তুলছি ও টাকায় ওখানে 1 মাস ধরে গ্যাস করবা। ঠিক আছে, কোথায় গেল চল তো দেখি, কোথায় তার রথ, কোথায় কি করছে। আয় দাদা, এ তো দেখো মত থেকে দিকে পাওয়া হয়েছে যে একবার। হ্যাঁ দেখো। ওর জামার ফিটিং বা বদমাশ, বদমাশ। পয়সা তুলছি রথ করবি, পয়সা দিয়ে আমাকে পুরো আমরা এত কষ্ট করে আগে সবজি দিয়ে বিক্রি করে তোকে পয়সা দিলাম। চলো আয় তো মনে মরে চলো গেল চলো মনে হয়। চলো, পালিয়ে চল পালিয়ে চল। আচ্ছা চল পালি, চল পাপের ফল ভোগ। পালি চলো পালি চলো পালি চলো একটু পালি চলো, পুলিশ টুলিশের ব্যাপার আছে। বন্ধুরা, বেলদা ফানি টিভি আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আপনারা বেশি বেশি লাইক এবং শেয়ার কমেন্ট করুন, যাতে আমাদের এই ভিডিওটা বানাতে আমাদের অনেক সাপোর্ট এবং আগ্রহ করে।